লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব উত্তল লেন্স, সমশীর্ষ বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন। এখানে দেখা হবে উত্তল লেন্সের ক্ষেত্রে কখন সমশীর্ষ বিবর্ধিত ও অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এটা তাদের কাজে লাগবে। প্রথমে আমরা একটি চিত্র দেখিয়েছি যেখানে এল একটি পাতলা লেন্স, লেন্সের আলোক কেন্দ্র ও, লেন্সের প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষের ওপরে এটা হচ্ছে ফোকাস এফ, এদিকে একটি ফোকাস এফ। বস্তুটিকে যদি আমরা লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখি তাহলে কি হবে দেখা যাক। এখানে পিকিউ একটি বস্তু, বস্তুটিকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়েছে। এক্ষেত্রে পি বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে লেন্সে প্রতিসৃত হয়েছে। লেন্সে প্রতিসরণের পর সেটি ফোকাস দিয়ে চলে গেছে। পি বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সের উপর আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর সেটি ফোকাস দিয়ে চলে গেছে। অপর একটি রশ্মি পি বিন্দু থেকে আলোক কেন্দ্র দিয়ে যেটি গেছে সেটি সরাসরি লেন্স থেকে নির্গত হয়েছে। এখন দেখা যাচ্ছে এই যে দুটো রশ্মির কথা আমরা বিবেচনা করলাম, এই দুটো রশ্মি অপসারী রশ্মি। এই অপসারী রশ্মিগুচ্ছগুলোকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে এটি একটি বিন্দুতে মিলিত হবে, ধরা যাক পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল পি বিন্দুর প্রতিবিম্ব পি ড্যাশ বিন্দুতে গঠিত হলো। এখন এই পি ড্যাশ বিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর পি ড্যাশ কিউ ড্যাশ একটি লম্ব টানা যায় তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশটি হবে পি কিউ বস্তুটির অসৎ প্রতিবিম্ব। তাহলে যে প্রতিবিম্বটি গঠিত হলো এটি বস্তুর থেকে আকারে বড় হলো। চিত্রে দেখা যাচ্ছে পি কিউ হচ্ছে বস্তু এবং পি ড্যাশ কিউ ড্যাশ এটা হলো প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে বড় বা উচ্চতায় বড়। এখানে প্রতিবিম্বটি অসৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখানে আমাদের যদি চোখ থাকে আমরা দেখতে পাবো, মনে হচ্ছে যেন পি কিউ যে বস্তুটি তার প্রতিবিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ বিন্দুতে গঠিত হয়েছে। আর এখানে যে পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্ব, সেই পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্বটি পি কিউ প্রতিবিম্বের সমশীর্ষ, অর্থাৎ এটি একটি সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে পেলাম যদি কোনো বস্তুকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি রাখা হয়, অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে যদি রাখা হয় তাহলে এ থেকে যে প্রতিবিম্ব গঠিত হবে, বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হবে সেটি হবে অসৎ, সেটি হবে সমশীর্ষ এবং সেটি হবে বস্তুর থেকে আকারে বড়। এখানে আমরা দেখিয়েছি পি কিউ বস্তু, বস্তুর অবস্থান লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে, বস্তুর অবস্থান লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে। প্রতিবিম্বের অবস্থান লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকে বস্তুর পিছনে, প্রতিবিম্বের অবস্থান হয়েছে লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকেই গঠিত হবে প্রতিবিম্ব এবং বস্তুর পিছনের দিকে গঠিত হবে। প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ, আগেই বলা হয়েছে, সমশীর্ষ হবে এবং বস্তু অপেক্ষা অনেক বড় হবে। বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমরা বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করি। বিবর্ধক কাঁচ অর্থাৎ যার সাহায্যে ছোট বস্তুকে বড় করে দেখা যায় তাকে আমরা বিবর্ধক কাঁচ বলি। এই বিবর্ধক কাঁচ রূপে আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি, কারণ এখানে চিত্রে আমরা দেখেছি একটি ছোট বস্তুর প্রতিবিম্ব সেই লেন্সের যেদিকে বস্তু থাকে সেই দিকেই গঠিত হয় তার প্রতিবিম্ব বড়, অসৎ এবং সমশীর্ষ। তাই লেন্সের একদিক থেকে দেখলে একটি ছোট বস্তুর বড় প্রতিবিম্ব আমাদের চোখে পড়ে, তাই আমরা বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সকে ব্যবহার করি। এছাড়াও অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্র লেন্স হিসাবে উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। আমরা যে আলোকীয় যন্ত্র ব্যবহার করি অনুবীক্ষণ ও দূরবীক্ষণ যন্ত্র, এই অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্রের
অভিনেত্র হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। অভিনেত্র মানে যে লেন্স দিয়ে আমরা বস্তুটিকে দেখি, সেই লেন্সটি জায়গায় আমরা ব্যবহার করি উত্তল লেন্স। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।